আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, লাইফের এত বড় রিস্ক নিয়ে ওর সাথে দেখা করতে যাওয়া। মীরা, আমি ঠিক আছি, ভালো আছি। খুব কি দরকার ছিল ওই মেয়েটার সাথে দেখা? মীরা, কখন? আচ্ছা আচ্ছা, আমি দেখছি দাঁড়ান দিদি, আমি দেখছি। দেখুন, গায়ে ফেলে দেখুন না, একদম দারুণ লাগবে। না না, এটা নয়, এটা আমাকে কেমন বয়স্ক বয়স্ক লাগবে। আচ্ছা, ম্যাজেন্ডার উপর আর কি কি ডিজাইন আছে একটু দেখান না। আমার ম্যাজেন্ডা? আচ্ছা তাহলে এইগুলো দেখুন, এটা দেখুন, একবারে বলুন না দিদি, তাহলে একটু সুবিধা হয়। এই যে এই ম্যাজেন্ডা, মানে আজকে সুমি আমার দোকানে গেছে আর কি, তাই আমি ওর কাজগুলো করছি। কিছুই না, একটা দিন একটু কাজ অদল বদল করার হয়তো ওনার হয়ে গেছে। এবার আমি সত্যিটা আমার না একটু তাড়া আছে, আমি একটু আগে জল নিয়ে নি। হ্যাঁ সে নাও, সবারই দেখছি তারা। আহা, আপনাকে তো রান্না চাপে আসতে হয়নি। না, রান্না চাপিয়ে এসছি তো। বাড়িতে কেউ আছে তো নাকি? কতটা কি আছে দিয়ে এসেছো বলো তো? না, এতটা তো আমি ভেবে দেখিনি। মানে জল আনতে এসেছে, এতক্ষণ দাঁড়াতে হবে সেটাই তো ভাবিনি। ভাবতে হবে তো, এতক্ষণে বোধ হয় গেল সব পুড়ে। হ্যাঁ, পুড়ে গেল? সে কি আমি দেখে আসি? সর্বনাশ! এ বাবা, নিন বাচ্চা বাচ্চা শাড়ি, কোনটা নেবেন বলুন। না না থাক, ঠিক আছে, আর দেখাতে হবে না। হ্যাঁ, তার মানে কোনটা নেবেন বলুন। এতগুলো নামালেন শাড়ি আমাকে দিয়ে। এটা দেখুন, আপনার কাছে তো দেখানো, নেব কি নেব না সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ সে, কিন্তু এত কষ্ট করে নামালাম, একটু গায়ে ফেলে দেখুন, তারপর পছন্দ না হলে না হয়। চল না দোকানে যাই। ঠিক আছে। আরে মানে দিদি, এই দেখুন, এই দেখুন ভালো শাড়ি। ও দিদি, ও ম্যাডাম, এই চা চা। ছেড়ে দিন বৌদি, ছেড়ে দিন। আরে তো অদ্ভুত লোক। এরকম সারাদিনে প্রচুর লোক আসে দোকানে, যারা শাড়ি দেখবে, ঘাঁটবে, আর শেষে বলবে পছন্দ হয়নি বলে চলে যাবে। তোমরা কিছু বলো না কেন? কি বলবো, কাস্টমার আমাদের মাই বাপ, তারা যা বলবে মানে তাই করতে হবে। আসুন, হাতে শাড়িগুলো ভাঁজ করে নি, আসুন। বাড়িতে তো তবু আমি নিজের মর্জি মাফিক কাজ করি, তোমার কাজ আমার থেকে অনেক বেশি কঠিন। তার তো আমি রাঁধলে তুমি কত সুখ্যাতি করো, মাথায় করে রাখো আমায়, আর এখানে তোমাকে কত কি সহ্য করতে হয় গো শুধু। এ বাবা, গেল গেল গেল, সব গেল। এ বাবা, আরে সব, আরে একদিক সামলাতে গিয়ে আরেক দিক গেল, সব পুড়ে গেল। সুমি, তোমাকে কত দিক সামলাতে হয় গো? আরে আমি তো ওই শাড়ি, বাবা শাড়ি বেচেই খালাস। না না না, তুমি ঠিক বলো গো সুমি, তোমার কাজটাই কঠিন। সত্যি গো সুমি, তোমার কাজের সাথে তো আমার কাজের কোনো তুলনাই হয় না গো। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মীরা। মর্নিং। অনলি মর্নিং? কিছু হয়েছে? ওর কেবিনে এসো। আর না গো শত্রু বাবা, আর ঝগড়া করবো না। অপু আমার চোখ খুলে দিয়েছে, দোকানের কাজ অনেক কঠিন। ও সুস্মিতা বৌদি, বোধহয় সতী বৌদি কোথায় গো? কি বললে? মানুষটার নামে কি বললে তুমি? আহা, রেগে যাচ্ছ কেন? তোমার কাজ উনি করে দিচ্ছে, এটা তো ভালোই। এবার থেকে ওকেই পাঠিও। মানুষটা আমার জেদের জন্য এসব কাণ্ড করছে, আর তোমরা এইভাবে হাসাহাসি করছো চোখে নিয়ে। কেন? ভালো কথাই তো বলছি, তোমার ছাকা লাগছে কেন? আমাদের বড়দের কেউ তো আর আমাদের কাজ করে দেবে না। সতী বৌদি, মানে সতীদা তো জল তোলা, রান্না করা সবই কাজ করছে। সে করতে গিয়ে ছড়ালেও চেষ্টা তো করছে। মুখ সামলে কথা বলে দিচ্ছি, আমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে আমি মেনে নেবো। ও অপুর বাবাকে নিয়ে একটা কথা যদি বলো তাহলে কিন্তু একদম এসপার না ওসপার করে দেবো বলে দিলাম। কি হচ্ছে কি? উফ, তুমি যে কি করো না। এই উফ অফ করো না তো, তোমার নামে আজে বাজে কথা বলছে।
খুব হাসি হাসি একদম বের করে দেবো বলে দিচ্ছি। জানো সুমি, আমি না আজকে এক বালতি জল নিতে এসেছিলাম, সেটাও নিতে পারিনি। আর ওখানে রান্না চাপিয়েছি, রান্না সব পুড়িয়ে ফেলেছি জানো। বাবা তুমি না দু হাতে 10 দিক সামলাতে পারো, এটা আমি বুঝে গেছি, আমার দ্বারা এটা হবে না। আমিও খুব বুঝেছি গো, দোকানে তোমার কি ভোগান্তিটাই না হয়। আরে এত কথা গায়ে মাখলে চলে নাকি? আরো কত কি শুনবে এখন। মেজা শুরু করেছে তোমাদের। আমাদের অপুকে নিয়ে কি কি বলছোটা কি? না আমরা তো সাবধান করছি, এবারে কত লোকে কি বলবে। শম্ভুবাবুর ছেলের সাথে অপুর বিয়েটা দিয়ে দিলে এই ধিদিক্কারটা কিন্তু পড়তো না। এইসব কি কথাবার্তা বলছো বলো তো তোমরা? অপু এক একদিন এক একজনের গাড়ি থেকে নামলে কথা তো হবেই গো সুস্মিতা বৌদি। এই মুখ সামলে কথা বলো, আমাদের অপুকে প্রথম দেখছো, চেনো না তোমরা? যা দেখছি তাই তো বলছি, এই অপুকে তো আমরা সত্যিই চিনি না। চাকরি পেলো কি ডানা গজিয়ে গেল, এখন উড়ছেন তিনি। অপুকে নিয়ে একটা বাজে কথা বলবে না। অপু কোনো খারাপ কাজ করতে পারে না, অপুকে আমি খুব ভালো করে চিনি, ও মনের দিক থেকে একদম পরিষ্কার। অপুর নামে একটা বাজে কথা বললে না আমি। এই যে সজীনাথ দা, হুমকি কাদের দিচ্ছ? হ্যাঁ, হুমকি কাদের দিচ্ছ? আমরা তো সবাই দেখছি, ওরা ভুলটা কি বলেছে। এই আপনি কেন মাঝখানে কথা বলছেন? হ্যাঁ এই চলো চলো কথায় কথা পারে চলো। না 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 না, যাওয়া যাবে না শুনি। আমাদের পাড়ার লোকেরা আমাদের অপু সম্বন্ধে কি ভুল ধারণা করে রেখেছে, যে ধারণাটা ভাঙতে হবে না। কি ভাঙবেন কাকু? হ্যাঁ কি ভাঙবেন? খুব দম দাঁড়াচ্ছেন নাকি? হ্যাঁ এই, একেবারে চম করে বের করে দেবো। আরে কিছু বলুন, কিভাবে কথা বলছো? আপনারা কি বলছো? এসে বলুন। হ্যাঁ বলছি না, এইভাবে কথা বলছি। আরে কি হয়েছে? কিংকসার পাঠিয়েছেন। আমরা এই সতীনাথদের দলে, আমরা ভালো আর কি। আমি তো ওনাকে নিজের দাদা বৌদি ভাবি, সুস্মিতা বৌদির মতো মানুষই হয় না। আর অপুর কথা বলো, অপুর মতো তো মেয়েই হয় না, ও তো আমাদের এপারের গর্ব। আদ্র স্যার এসেছেন হয়তো, তাই না? না আমরা এসেছি শুধু। চলুন বাড়ি চলুন। এনি প্রবলেম মীরা? তুমি এটা আবার জিজ্ঞেস করছো? আচ্ছা লাইফের এত বড় রিস্ক নিয়ে ওর সাথে দেখা করতে যাওয়া। মীরা আমি ঠিক আছি, ভালো আছি। খুব কি দরকার ছিল ওই মেয়েটার সাথে দেখা? মীরা অপূর্ণ। স্যার তুমি খুব ভালো মতন জানো কতজন তোমার উপর ডিপেন্ডেন্ট। তোমার যদি কিছু হয়ে যেত। মীরা এত প্যানিক করছো কেন? প্যানিক করার মতো কিছু হয়নি তো। হয়নি, বাট হতে পারতো, বাট এখনো হতে পারে। মীরা প্লিজ স্টপ ইট। আমি কিংকরকে টলারেট করছি, প্লিজ আর দল ভারী করো না। যাই হোক, ওই তুমি কিছু রিডিং মেটেরিয়াল চেয়েছিলে, সেগুলো। আমার কিছু রিডিং মেটেরিয়াল দরকার, ওই জুঁই ফুলের পরিচর্যা আর ওই গাছে কিভাবে তাড়াতাড়ি ফুল আসে সেরকম। গাছ? হঠাৎ গাছ? কেন, গাছেরও তো প্রাণ আছে, চাইতে পারি না? খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই দিই। এটা আমার হাতে লাগানো গাছ, খুব ছোট থেকে এটাকে জল দিয়ে যত্ন করে বড় করেছি।